আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলের ভালো আছেন। আজকের ভিডিওতে খুব ইউনিক স্টাইলের একটি ফুল তৈরি করে দেখাবো এবং সবথেকে কম সময়ে। তো তার জন্য কিন্তু এখানে আমি একটি কাপড় নিয়েছি, কাপড়টিকে রাউন্ড করে কাটার জন্য এরকম ঢাকনা নিয়েছি। ঢাকনাটির লম্বা হবে কিন্তু 3 ইঞ্চি, আপনারা চাইলে এখানে বাড়িয়েও নিতে পারেন। তো ঢাকনাটিকে কাপড়ের উপর রেখে আমি ভালোভাবে মার্ক করে নিচ্ছি। তো মার্ক করে নেওয়ার পর এবার কিন্তু আমি রাউন্ড করে কেটে নেব। এখানে একটু ভালোভাবে কাটার চেষ্টা করবেন, যেহেতু কাপড়ের পরতটা এখানে একটু মোটা, তো সেই ক্ষেত্রে কাটতে কিন্তু খুবই একটু প্রবলেম হতে পারে। তো কাপড়টিকে আস্তে আস্তে রাউন্ড করে কাটার চেষ্টা করবেন, প্রত্যেকটি কাপড় যাতে সমান হয়। তো আমি এখানে কিন্তু প্রত্যেকটি কাপড় রাউন্ড করে কেটে নিয়েছি। তো প্রতিটি কাপড় রাউন্ড করে কেটে নেওয়ার পর এবার কিন্তু আমি এখানে ফুলটি তৈরি করব। তো তার জন্য কিন্তু প্রথমে একটি কাপড় নিয়ে নিচ্ছি, কাপড়টিকে আমি 2 ভাঁজ করে দিব। তো কাপড়টিকে 2 ভাঁজ করে দেওয়ার পর অপর একটি কাপড় নেব, অপর কাপড়টিকেও কিন্তু আমি এখানে 2 ভাঁজ করে নিচ্ছি। 2 ভাঁজ করে নেওয়ার পর যে খোলা অংশটি, 2 সাইডের খোলা অংশটি এইভাবে একটির ওপর একটি রেখে কিন্তু আমি কোনাকুনি সাইডটি বের করে নেব এবং কোনার যে অংশটি সেটিকে কিন্তু এইভাবে আমি ভাঁজ করে ওপর দিকে দেব। তো ওপর দিকে দেওয়ার পর এবার আমি একটি পিন দিয়ে এখানে আটকে নিচ্ছি। তো সেমভাবে কিন্তু আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এখান থেকে একটি কাপড় নিচ্ছি, কাপড়টিকে কিন্তু আমি 2 ভাঁজ করে রাখবো এবং দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও কিন্তু আমি এখানে 2 ভাঁজ করে রেখেছি। তো 2 ভাঁজ করে রাখার পর খোলা যে সাইডটি 2 পাশের সেটিকে একটির উপর একটি রেখে কোনার যে অংশটুকু আছে সেটি কিন্তু আমি উপর দিকে এইভাবে ভাঁজ করে দিচ্ছি। তো এবার একটি সুতা নিয়ে কিন্তু আমি এখানে কোনার যে অংশটি সেখান থেকে কিন্তু আমি সেলাইটি দেওয়া শুরু করছি। তো এখানে কিন্তু সেলাইটি একটু সাবধানে দেবেন, যেহেতু কিন্তু এখানে অনেকগুলো পরত হয়েছে ভাঁজ করতে, সেক্ষেত্রে কিন্তু সেলাই করতে একটু প্রবলেম হতে পারে। আপনারা একটু ধীরে ধীরে সেলাইটি দেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটি কাপড়ের উপর যাতে সেলাইটি ওঠে সেই দিকে একটু খেয়াল রাখবেন। তো প্রথম কাপড়টি কিন্তু আমার সেলাই করা শেষ। এবার দ্বিতীয় যে কাপড়টি সেটিকেও আমি সেলাই করে নিচ্ছি। এটিকেও সেমভাবে কোনার যে অংশটি সেখান থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করছি। তো দ্বিতীয় কাপড়টিকেও কিন্তু আমি সেলাই করে দিয়েছি। সেলাই করার পর কিন্তু কাপড়টি আমি চেপে দিচ্ছি, মানে সমান করে দিচ্ছি, যাতে কোনো ভাঁজ না থাকে বা ভিতরে কোনো গিঁট না পড়ে। এবার তৃতীয় যে কাপড়টি সেটিকেও আমি এভাবে 2 ভাঁজ করে নেব। 2 ভাঁজ করে নেওয়ার পর 2 পাশের যে খোলা সাইডটি সেই সাইড দুটো কিন্তু আমি এইভাবে একটির ওপর একটি রেখে এবার কোনার যে অংশটি বের হয় সেটিকে আমি উপর দিকে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দেওয়ার পর কিন্তু সেলাইটি করে নিলাম। তো সেলাইটি করে নেওয়ার পর প্রত্যেকটি কাপড় কিন্তু ভালোভাবে আমি চেপে চেপে দিচ্ছি, যাতে কোনো ভাঁজ না পড়ে। তো এইভাবে করে আমি প্রত্যেকটি কাপড় কিন্তু সেলাইটি করে নিচ্ছি। তো এখানে কিন্তু টোটাল আমি 5টি পাপড়ি ব্যবহার করেছি। তো 5টিতে যেহেতু 2টি করে কাপড় ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার টোটাল 10 পিস কাপড় লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি করেও নিতে পারেন। তো এবার প্রত্যেকটি কাপড় সেলাই করা শেষ। এবার আমি সুতোর মাথাটি ধরে টান দিয়ে কিন্তু প্রত্যেকটি কাপড় একসাথে করে নিচ্ছি এবং ভালোভাবে এখানে 2টি গিঁট দিয়ে নিচ্ছি। তো এখানে গিঁট দিয়ে নেওয়ার পর সুতোর যে বাড়তি অংশটুকু রয়েছে সেটুকু কিন্তু আমি কেটে দিচ্ছি। এবার ফুলটিকে কিন্তু আমি হাত দিয়ে একটু চেপে শেপ দিয়ে নেব, যাতে ফুলের প্রত্যেকটি পাপড়ি আর একটু ভালোভাবে বোঝা যায়। তো ফুলটি কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুলটি কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। এবারে কিছু পুঁতি দিয়ে কিন্তু আমি ডেকোরেশনটি করে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন।